আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্মৃতি জাগানো, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি বা পালুঙ্কি নিয়ে। একসময় এই পালকি ছিল বাঙালির যাতায়াত, বিয়ে এবং আভিজাত্যের প্রতীক, কিন্তু আজ তা প্রায় বিলুপ্ত। চলুন ফিরে যাই অতীতে, ফিরে যাই সেই সোনালি দিনে যখন ঘোড়া বা গাড়ি নয়, মানুষের কাঁধেই চলত রাজারা, নবাবেরা কিংবা এক নববধূ। পালকির উৎপত্তি ও ইতিহাস। পালকির ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন ভারতবর্ষে, বিশেষ করে মুঘল আমলে, পালকির ব্যবহার ব্যাপকভাবে দেখা যেত। মূলত রাজপরিবার, জমিদার এবং অভিজাত শ্রেণী সদস্যরা পালকি ব্যবহার করতেন যাতায়াতের জন্য। তবে বাংলায় পালকির ইতিহাস একটু আলাদা। 1800 শতক থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত পালকি ছিল গ্রামীণ বাংলার এক অতি পরিচিত দৃশ্য। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে নববধূকে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম ছিল পালকি। বৃষ্টি ভেজা কাঁচা রাস্তা, পাশে সবুজ ধানক্ষেত, আর তার মধ্যে দিয়ে ছুটে চলা এক 4 কান বা 8 কান পালকি, এসব ছিল বাংলার বাস্তব চিত্র। কাদের কাঁধে পালকি উঠত? বাহকের কথা। পালকি চলত মানুষের কাঁধে। যারা পালকি বহন করতেন তাদের বলা হতো বাহক বা বেহারা। এদের জীবন ছিল কষ্টকর, কিন্তু তারা ছিলেন দক্ষ। সুরে সুরে হেঁটে পালকি টেনে নিয়ে যেতেন মাইলের পর মাইল। তারা বিশেষ ধরনের ছন্দে হাঁটতেন, যেন পালকির ভিতরে বসা মানুষটির শরীরে কোনো ধাক্কা না লাগে। প্রচলিত কথায় পালকির বেহারারা গান গাইতেন, যাতে ক্লান্তি ভুলে চলতে পারেন। পালকি ও বাঙালির বিয়ে। গ্রাম বাংলার বিয়ে মানেই ছিল পালকি। নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হতো সাদা কাপড় দিয়ে মোড়া এক ঝকঝকে পালকিতে। বিয়ের পর যখন মেয়েটি বাবার ঘর ছেড়ে নতুন জীবনের পথে পা রাখত, তখন তার চোখের অশ্রু আর পালকির কাপড় দুইই ভিজে যেত। একটা সময় এই দৃশ্য ছিল খুব সাধারণ। পালকি শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটা ছিল আবেগ, বেদনা, খুশি আর সামাজিক মর্যাদার প্রতীক। জমিদারি শাসন আর পালকি। জমিদারদের জীবন কল্পনা করা যায় না পালকি ছাড়া। তাদের চলাফেরা, বাজার তদারকি কিংবা আদালতে যাওয়া সবই হতো পালকিতে। বিশেষভাবে সাজানো, রেশমি কাপড় দিয়ে মোড়ানো আর মাঝে মাঝে রূপার কাজ করা পালকি ছিল জমিদারদের অহংকার। তাদের পালকির সামনে পেছনে থাকত গার্ড, মশালবাহক, কখনো ঢোল কিংবা শঙ্খ বাজাতেন কেউ। পালকির গঠন ও প্রকারভেদ। পালকির মূল কাঠামো তৈরি হতো কাঠ দিয়ে। এর দুই দিকে থাকত লম্বা বাঁশ বা কাঠের দণ্ড, যা কাঁধে বহন করা যেত। পালকির ভেতরে বসার জায়গাটি তুলার গদি ও রঙিন কাপড় দিয়ে সাজানো হতো। অনেক সময় জানালায় ঝাঁঝার বা কাপড় দিয়ে পর্দা লাগানো থাকত। পালকির বিভিন্ন প্রকার দেখা যেত। 4 কান পালকি 4 জন বেহারার দ্বারা বহনযোগ্য। 8 কান পালকি 8 জন বেহারার দ্বারা বহনযোগ্য, সাধারণত রাজা জমিদারদের জন্য। ডুলি পালকি হালকা ও ছোট, নারীদের জন্য। হম্বর পালকি গর্ভবতী বা অসুস্থ মানুষের বহনের জন্য। পালকির বিলুপ্তি ও আধুনিকতা। কালের পরিক্রমায় পালকি হারিয়ে যেতে থাকে। রেল, সাইকেল, বাস আর শেষে মোটরগাড়ির আগমনে পালকি তার গৌরব হারায়। 1950-এর দশকের পর থেকে গ্রাম বাংলাতেও মানুষ পালকিকে বাদ দিয়ে আধুনিক যানবাহনের দিকে ঝুঁকে পড়ে। যেখানে আগে একজন নববধূ পালকিতে উঠতেন, আজ সেখানে তিনি উঠে পড়েন সাজানো মাইক্রোবাসে কিংবা মোটরগাড়িতে। আজ পালকি শুধু দেখা যায় বিয়ের স্টেজে সাজসজ্জার অংশ হিসেবে, অথবা কোনো মিউজিয়ামে সংরক্ষিত এক পুরনো কাঠামো। পালকি এখন কোথায় দেখা যায়? বর্তমানে কিছু ঐতিহ্যবাহী পরিবার বা সংস্কৃতিমনা মানুষ তাদের বিয়েতে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতীকীভাবে পালকি ব্যবহার করেন, শুধু স্মৃতির উদ্রেকের জন্য, যেন মানুষ ভুলে না যায় তাদের শেকড়। কিছু জাদুঘরে, যেমন ঢাকা জাতীয় জাদুঘর, রাজশাহী বরেন্দ্র জাদুঘর, কুষ্টিয়া লালন একাডেমি,
সেখানে পালকির নমুনা সংরক্ষিত আছে। বন্ধুরা, পালকি আমাদের শুধু বাহন ছিল না, এটি ছিল এক সংস্কৃতি, এক আভিজাত্য, এক আবেগের নাম। গ্রামের পথে, কাঁচা রাস্তার ধারে, নদীর পার ঘেঁষে ছুটে চলা পালকি আজ শুধুই স্মৃতি। তবুও এই স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি গল্পে, লেখায় আর ভিডিওর মাধ্যমে। আপনি যদি কখনো কোনো পুরনো পালকি দেখেন, থেমে যান একটু, ছুঁয়ে দেখুন, অনুভব করুন ইতিহাসের স্পর্শ। শেষ কথা, আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার পালকি দেখার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করুন গ্রাম বাংলার আরও হারিয়ে যাওয়া ঐতিহ্য জানার জন্য। ধন্যবাদ সবাইকে। সে করে ফিরুন, ইতিহাসকে বাঁচান।